হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো কমেন্ট করে জানিও। আর দেখো, আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম রান্নার। তো দেখো আজকে কি রান্না করব। তো দেখো, আমি ছোট ছোট সাইজ করে পনির কেটে নিয়েছি। তো আজকে পনির রান্না করব। আর কি দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব, পুরোটা ভিডিও দেখো প্লিজ। তো এখন আমি পনিরটা ভেজে নেব। আমি তেলের মধ্যে লবণটা দিয়ে দেব, আর অল্প হলুদ দিয়ে দেব, কারণ তেলের মধ্যে হলুদটা দিলে তারপর পনিরটা ভালো করে ভাজা হয়। কারণ পুরোটা পনিরের মধ্যে হলুদটা ভালো করে লাগে, তার জন্যই কালারটা সুন্দর হয়। আমি এভাবেই করি। এখন পনিরগুলো ছেড়ে দেবো। দেখো কি সুন্দর হলুদগুলো লেগে যাচ্ছে পনিরের মধ্যে। দেখো হলুদটা কি সুন্দর লেগেছে, তো কালারটাও সুন্দর হয়েছে। এভাবে আমি ভাজি। আর আগে যদি পনির মধ্যে হলুদটা দিয়ে দাও তাহলে কালারটা এরকম আসবেই না, তো তেলে ছাড়তে হয় তার জন্য। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, কি সুন্দর, একটাও ভাঙেনি। আর এদিকটা দেখো, আমি আলু আর কোয়াশ নিয়েছিলাম, তো ছোট ছোট করে কেটে নিয়েছি পনির সাইজের মতো। তো এখন একটু ভেজে নেব। আর একটু সিদ্ধ করে নিয়েছিলাম। অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আমি সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ফোড়নে দেব। দেখো, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি, আর নিয়েছি 2টো এলাচ আর দারচিনি। তো দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিব। তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার সবজিটা দিয়ে দেবো। তো ভালো করে ভেজে নিয়েছি। দেখো, আগে অল্প ভেজে নিয়েছিলাম, এখন বেশি ভাজবো না, কারণ মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে আগে। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। তো দেখো জলটা কি সুন্দর ফুটে গিয়েছে। তো এবার আমি এগুলো দিয়ে দিব। দেখো, তো এবার দেখো গরম মশলা নিয়েছি, তো গরম মশলাটা দিয়ে দিব। দেখো ঘেমে গিয়েছি, এতটাই গরম লাগছে, থাকতে পারছি না আগুনের তাপে। বাইরে প্রচন্ড রোদ আজকে।
তো দেখো এবার নামিয়ে নিব। দেখো কেমন হয়েছে আমার রান্না। আমি এতটা রান্না করতে পারি না, তবু তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো দেখো আমার রান্না শেষ। তো এখানে দেখো আমি এটা রান্না করিনি, আমার বৌদিমণি রান্না করেছে। দেখো পটল ভাজা করেছে, আর দেখো একটা নিরামিষ সবজি করেছে। তো আজকে এতটুকুই রান্না। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।